আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাম রহমতুল্লাহ। আজকের আপনাদের ক্লাস করানো হবে সবক নাম্বার 3। দেখেন, আজকের আপনাদের ক্লাসের সিস্টেম হলো, প্রথমে 15 মিনিট আপনাদেরকে কিন্তু একটু ভালো করে বুঝে নিতে হবে। মিউট অবস্থায় থাকবেন সবাই। 15 মিনিট আমি একটু বোঝাবো, আপনাদেরকে একটু ভালো করে বুঝে নিতে হবে। তারপরে ইনশাল্লাহ আমি যাকে ধরবো, যেটা জিজ্ঞাসা করবো, সে ভাই যেন ঝটঝট করে সেটা বলতে পারে। ঠিক আছে? সেরকম ভাবে আপনাদেরকে বুঝতে হবে। বুঝতে পারলেন? তাহলে বুঝলে? অন্যদিকে হুম। কেউ ধ্যান দেবেন না, সবাই ক্লাসের দিকে ধ্যান দিয়ে বুঝে নেন। তাহলে আমরা সবক নম্বর 1 এবং 2-এ আমরা পড়ে এসেছি কি, আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত অক্ষর চেনা। আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত অক্ষর চিনে এসেছি। সেই অক্ষরগুলো যুক্তা অক্ষরে পরিণত হবে। সেই অক্ষরগুলো যুক্তা অক্ষরে পরিণত হবে। তাহলে যুক্তা অক্ষরগুলো কিরকম আকৃতি হবে, কি হবে, সেগুলো আমি আপনাদেরকে প্রথমে একবার দেখিয়ে দেব পুরোটা। তারপরে আপনাদেরকে যেটা জিজ্ঞাসা করবো সেটা যেন ঝটঝট করে বলতে পারেন। দরকার পড়ে আপনার যেটা ডাউট হবে সেটা আপনি বারবার পড়ে মশ করে নেবেন। ঠিক আছে? আমি একটা জিনিস হয়তো 2-3 বার বোঝাবো, সেটা আপনারা বারবার পড়ে মশ করে নেবেন, যেটা আপনার ডিস্টার্ব হবে। তাহলে প্রথমে আছে কি, আলিফ, একটা ছাড় অক্ষর। আমরা আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত ছাড় অক্ষর বা পৃথক পৃথক অক্ষর বা আলাদা আলাদা হরফ পড়ে এসেছি, অক্ষর পড়ে এসেছি। এখন আপনারা পড়বেন জোড়া অক্ষর, এখানে লিখে দিয়েছি যুক্তা অক্ষর। তাহলে প্রথমে মানে চেনার জন্য একটা আলিফ ছাড় কলে দিয়েছে। এই আলিফটা, এই লাইনে যত অক্ষর রয়েছেন সমস্ত অক্ষরের সাথে এই আলিফটা জুড়েছে, সমস্ত অক্ষরের সাথে এই আলিফটা জুড়েছে। তাহলে প্রথমে ছাড় কলা আলিফ দিয়েছেন, তারপরে দ্বিতীয়টা দিয়েছে বা আলিফ। এই বাটা কিন্তু আমরা ওপরে পড়ে এসেছি এরকম বড় করে, তাই না? নিচে একটা নোক্তা। কিন্তু এই বাটা আবার এরকমও হয়, এরকম নিচে একটা নোক্তা দিলে বা হয়ে যাবে। ঠিক আছে? এরকম চিহ্ন থাকলে এটাও বা বলে। ঠিক আছে? এই চিহ্নটা সবাই দেখে রাখেন, এই চিহ্নটাকেও বা বলা হয়। ঠিক আছে? তাহলে আপনারা পড়বেন কি, বা আলিফ। ঠিক আছে? আলিফ টান নেই, বা একালি পরিমাণ টান আছে। তাহলে বাটা একালি পরিমাণ টানবেন। তাহলে কি হবে, বা আলিফ। তারপর দেখেন, তাহলে এটা আমরা বা আলিফ জানলাম। যদি এটা ঘুরে এদিকে থাকতো তাহলে লাম হতো। দেখেন, যদি এটা ঘুরে এদিকে আসতো তাহলে লাম হতো, কিন্তু এটা এদিকে আছে তাহলে আলিফ পড়বেন। ঠিক আছে? তারপরেরটা দেখেন, তারপরেরটা আছে কাফ আলিফ। এই কাফটা আমরা পড়ে এসেছি এরকম, এরকম কাফ পড়ে এসেছি আমরা সবাই, তাই না? কাফ তিন আলিম আমরা এরকম পড়ে এসেছি। তাহলে কোরআনের মধ্যে অনেক জায়গায় এরকমও কাফ আসবে, তাহলে সেই কাফগুলো আমাকে চিনে নিতে হবে। একটু দেখিয়ে দিচ্ছি, দেখে নেন। এরকমও কাফ আসবে। ঠিক আছে? তাহলে এই কাফটা চিনে রাখতে হবে। এই কাফটা এখানে দেওয়া হয়েছে, দেখেন, এই এই কাফটা আলিফের সাথে যুক্ত হয়েছে, তাহলে এটাকে পড়তে হবে কাফ আলিফ। ঠিক আছে? তারপরে দেখেন, তারপরে আছে নুন আলিফ। ওপরে একটা নোক্তা এসছে, নুন আমরা পড়ে এসছি এরকম, এরকম নুন পড়ে এসছি। ওপরে নোক্তা আছে, তাহলে এই নুনটা এসে ঠিক সেম ওরকম এসছে, ছোট করে এসছে, ওরকম এসছে। তাহলে আমরা কি পড়বো, নুন আলিফ। নুনটা তিন আলিফ টান আছে, আলিফটা টান নেই, তাহলে নুনটা তিন আলিফ টানবেন, নুন আলিফ। তারপরে কি আছে, মিম আলিফ। এই মিমটা আমরা পড়ে এসছি, তাহলে এটাকে আমরা মিম আলিফ। তারপর দেখেন আমরা লাম পড়ে এসছি কিরকম, আমরা ওখানে লাম পড়ে এসছি, এরকম লাম পড়ে এসছি।
আমরা এরকম লাম পড়ে এসেছি, কিন্তু এখানে লাম এসছে এরকম। তাহলে আপনাকে এই লামটা চিনে রাখতে হবে। এই লামটা কিরকম হবে? এখানে লামটা এসছে এইরকম, আর এপারে এসছে এটা আলিফ। তাহলে আপনাকে পড়তে হবে লাম আলিফ। ঠিক আছে। আচ্ছা, প্রথম লাইন যেটা বোঝালাম, আপনাদের কারোর কোনো অক্ষরটা বুঝতে অসুবিধা হচ্ছে একটু বলবেন, মিউট খুলে বলবেন যে হুজুর এই অক্ষরটা আমি বুঝতে পারিনি। অসুবিধা হয়নি। হুজুর, বুঝতে তো পারছি, এখন বুঝাইছেন বুঝতে পারছি, কিন্তু পরে যে এক- ভুলে যায় এটাই তো সমস্যা। ঠিক আছে, মাশাল্লাহ। ওই পড়াইতে ভুলে যান, ওইটা ইনশাল্লাহ বলে দেবো ইনশাল্লাহ শেষে। ঠিক আছে, এখন একটু বুঝে নেন কোনটা কি অক্ষর, একটু মাথায় খাটিয়ে নেন, দরকার পড়ে লিখে নেন। ঠিক আছে। আচ্ছা, মিউট করে নেন মুদ্দাসির ভাই। ঠিক আছে, তাহলে দ্বিতীয় লাইনটা দেখেন। দ্বিতীয় লাইনের প্রথমে আছে একটা ছাড় অক্ষর দিয়েছে বা। তাহলে এই কাফটা আমি এখানে দেখিয়েছি, এই যে কাফটা, এই কাফটা বিশেষ করে চিনে রাখেন, এই কাফটা অনেকে চিনতে পারেন না। তাহলে এই কাফটা এখানে এসছে, দেখতে পাচ্ছেন। তারপরে ছোট্ট করে এসছে এখানে এই বা। তাহলে আপনাকে এটা বা ধরতে হবে, বা। তারপরে কি এসছে তা, এই তা এরকম তা। তাহলে এটা কি হবে? কাফ বা তা। কাফটা তিন আলিফ টান আছে, বা তাটা এক আলিফ এক আলিফ, তাহলে আপনাকে কাফটা তিন আলিফ টানতে হবে। কাফ বা তা। বুঝতে পারলেন? তারপরে দেখেন তারপরেরটা আছে কি, বা। এই বাটা আমি এখানে দেখিয়েছি, এটা কাটা বা। ঠিক আছে। তাহলে বা নুন, এটা বুঝতে পারছেন। বা দাল। তারপরে আমরা সিন পড়ে এসেছি কিরকম, এরকম সিন পড়ে এসেছি। দাঁড়ান, সিনটা একটু দেখিয়ে দিই। আমরা সিন পড়ে এসেছি এরকম সিন আমরা পড়ে এসেছি, তাই না? কিন্তু এখানে সিন এইটা আসেনি, সেরেফ কিরকম এসছে, এরকম এসছে, তিনটে দাঁত মতে এসছে, তাই না? এরকম সিন এসছে, এই শুধু এইটুকু আসছে। তাহলে এরকম থাকলে আমাকে সিন ধরে নিতে হবে, এরকম থাকলে কি ধরে নিতে হবে? সিন ধরে নিতে হবে। এটা না আসতে পারে, তাহলে এটা কি পড়বেন? সিন ইয়া বা। বুঝতে পারলেন? নিচে দুটো নোক্তা এসছে, তাহলে ইয়া হবে, তাহলে সিন ইয়া বা। তারপরে কি আছে দেখেন, তারপরে শেষেরটা আছে বা জিম। বুঝতে পারলেন? আচ্ছা, এই লাইনটা কে বুঝতে পারেননি একটু বলবেন আমাকে যে হুজুর আমি এই অক্ষরটা বুঝতে পারিনি। বুঝতে পেরেছেন? একটু সাড়া হুজুর দেবেন। বুঝতে পারিনি। ঠিক আছে, মার্শাল্লাহ। যে ভাই বুঝতে পারবেন না, লজ্জার কোনো কারণ নেই, জিজ্ঞাসা করবেন যে হুজুর এইটা একটু বুঝিয়ে দিন। ঠিক আছে। আচ্ছা, তারপরে তৃতীয় লাইনে দেখেন, প্রথমে এসছে কি, এটা জিম। এই জিমটা কিন্তু আমরা ওপরে পড়ে এসেছি, আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত এই জিমটা আমরা পড়ে এসেছি, এই জিমটা। তারপরে এই এক ধরনের একটা জিম এসেছে, যেটা আমি গোল চিহ্ন গোল আকৃতি দিয়েছি। এই জিমটা কিন্তু আমরা দেখিনি এর আগে। ঠিক আছে। তাহলে এই জিমটা কিন্তু আমাদের কোরআনের মধ্যে এই জিমটা আসবে না, এই জিমটা আসবে। তাহলে এই জিমটাকে চিনে রাখতে হবে, এই জিমটা এরকম, এরকম জিম। এর নিচে একটা নোক্তা হলে এটা জিম হয়ে যাবে। ঠিক আছে। যদি এর নিচের নোক্তা না থাকে তাহলে হা হয়ে যাবে, যদি ওপরের নোক্তা তাহলে খ হবে। তাহলে এই আকৃতির মধ্যে নিচে নোক্তা থাকলে জিম, ওপরে থাকলে খ, আর নোক্তা না থাকলে হা। ঠিক আছে। তাহলে আমরা এটাকে জিম পড়বো, যেহেতু এখানে নোক্তা আছে তাহলে জিম পড়বো। তাহলে এটা হবে কি, জিম লাম। ঠিক আছে। তারপরেরটা আছে লাম জিম ফা। এই জিমটা আমি দেখিয়ে দিয়েছি, আর ফাটা আমরা উপরে পড়ে এসেছি একই রকম ফা। তাহলে লাম জিম ফা। তারপরে কি আছে? জিম খ। এই জিমটা দেখিয়ে দিয়েছি, আর খটা উপরে পড়ে এসেছি, তাহলে একই, জিম খ। তারপরে কি আছে? জিম সা। এই জিমটা আমরা দেখিয়ে দিয়েছি আমি, আর সাটা আপনারা পড়ে এসেছে, তাহলে একই, জিম সা।
কিন্তু টানগুলো খেয়াল রাখতে হবে। তারপরে দেখেন সিন জিম, সিন জিম। এই সিনটা আমি এখানে দেখিয়েছি যে এই সিনটা সেরেফ এই তিনটে দাঁতের মধ্যে থাকবে। এর উপরে যদি নক্তা আসতো তিনটে, তাহলে এটা শিন হয়ে যেত, কিন্তু নক্তা আসেনি, তাহলে সিন পড়তে হবে। তাহলে সিন জিম। বুঝতে পারলেন? কোন ভাই বুঝতে পারেননি বলুন আমাকে একটু। আশা করি সবাই যেটা বুঝ কেবল বুঝাইলেন হুজুর, জি। যেটা কেবল বুঝাইলেন ওটা, এই যে সিনটার অল্প এদিকে টান দিছে, এটা অন্য হ্যাঁ, খুব নাই না এখন না? এই সিনের এখানে অল্প করে এটা টান দিয়েছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, আর উপরেরটা যে বুঝাইলেন ওটা তো টান নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে সিন হুজুর টান। হুজুর বার পরেরটা একটু আমার মাথা ঢুকছে না, বার পরেরটা ও, দ্বিতীয় লাইনে। দ্বিতীয় লাইন, আচ্ছা দ্বিতীয় লাইন ওটা দেখাচ্ছি আমি। মুদ্দাসির ভাইকে এটা একটু বলে দিই। দেখেন হ্যাঁ হ্যাঁ। সিন কোরআনের মধ্যে এরকম থাকবে। এবার ওটা জুড়ে দেওয়ার জন্য অক্ষরটা জোড়া আসছে বলে হালকা করে এটা টেনে জুড়ে দিয়েছেন, বুঝতে পেরেছেন? এটা সিন আচ্ছা আচ্ছা ধরতে হবে। আচ্ছা। এটা বড়ও থাকতে পারে ছোটও থাকতে পারে, ঠিক আছে? এবার কোরআনের মধ্যে একটু হ্যাঁ যোগাযোগ করে যখন যখন আসবে তখন এটা যুক্ত অক্ষর, তো তাই এর সাথে জুড়ে দিয়েছে এটা। বুঝতে পারলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আলতাফ আছে। হোসেন বলছিলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। হ্যাঁ, আমি তো এর আগে একটা ক্লাস করতে পারিনি, আমি একটু বাবাকে নিয়ে হসপিটালে ছিলাম। আচ্ছা ক্লাসটা আমার হয়নি, ঠিক আছে। তাই আপনার ওখানে হেল্পলাইনে আমি বলছিলাম। আচ্ছা কি বললো হেল্পলাইন থেকে? হেল্পলাইন থেকে বললো যে আপনারা পড়ে আমাকে শোনাই দিবেন এই সোয়াত থেকে দোয়াত, এই আহ, তো জোর থেকে বলছিল যে পড়ার জন্য। আমি আচ্ছা বললাম আমি পুরাটা শোনাইছি, তার মধ্যে বলছিল যে দুই একটা ভুল আছে, আবার ঠিক করে শুন। তা আমি আচ্ছা, হসপিটালের কারণে সময় পাইনি। তো শুন। আজ আমি আপনার ক্লাস অ্যাটেন্ড করছি, তো মানে বাইরে থেকে attend করতে পারছি না। এটা করলে ধরে আপনার আওয়াজ কেটে কেটে আসছে, আপনার আওয়াজ আমি পাচ্ছি না। নেটওয়ার্ক নেই হুজুর। নেটওয়ার্কের সমস্যা হচ্ছে আপনার। আচ্ছা ঠিক আছে, ওগুলো একটু শেষে শুনবো, এখন ক্লাসটা করে নি। যদি কারোর কোনো বক্তব্য থাকে শেষে শুনবো। পড়ার বিষয়ে কোনো বক্তব্য থাকলে বলতে পারেন এখন, ঠিক আছে? যে এই অক্ষরটা বুঝতে পারছি না, ওই অক্ষরটা বুঝতে পারছি না, এখন বলতে পারেন। বাকি অন্য কোনো প্রশ্ন থাকলে সেটা আমি শেষে জিজ্ঞাসা করবো, সেই সময় বলবেন, ঠিক আছে? হ্যাঁ, কোনটা বোঝাচ্ছিলাম বলুন তো? একজন মিউট খুলে বলুন কোনটা বোঝাচ্ছিলাম। জিম। সিন জিম। ঠিক আছে, মাশাল্লাহ। তারপরে দেখেন, তাহলে 4 নম্বর লাইনটা দেখেন, একটা ছাড় অক্ষর দিয়েছে সিন, আর একটা দিয়েছে শিন। তাহলে এই দুটো এখানে আসবে। তাহলে এখানে দেখেন প্রথমে আছে কি, সিন লা, এই সিন লাম নেই, সিন আলিফ। এটা যদি ঘুরে এদিকে আসতো তাহলে লাম হতো, এটা ঘুরে এদিকে এলে তাহলে লাম হতো। এখানে ঘুরে আসবে না। আচ্ছা, মাদ্দা। এমডি, এমডি ডালিম ভাই না আলিম শেখ ভাই আছেন মোটামুটি, আপনি মিউট করে নেবেন। হ্যাঁ হ্যাঁ, আমি আমি কথা বলতে চাইছি আপনার সাথে একটু। পড়ার বিষয়ে প্রশ্ন করবেন না অন্য বিষয়ে? পড়ার বিষয়ে কথা বলবো। আমি এই 2 দিন 3 দিন হচ্ছে আমার এইখানে আমাকে চালু করতে বললো, তাই চালু করছি। আমাকে প্রশ্ন করেন, কি প্রশ্ন করব? আমি কি শিখলাম না শিখলাম, আমি তো ওই অক্ষরগুলো চিনতে পারছি, একটু প্রশ্ন করেন। যে ভাইজান আপনাকে প্রশ্ন করব, আমি এখন কাউকে জিজ্ঞাসা করিনি। এখানে স্রেফ ক্লাস বলে দেওয়ার দায়িত্ব আমার, আমি তো বলে দেবো মাইক ইনশাল্লাহ। তো আমি কোনোদিন খুলতে পারিনি, আমাকে মাস্টার ওই আপনাদের শিখিয়ে দিয়েছে যেভাবে গিয়ে মাইকটা খুলবেন। আজকে আমার প্রথম মাইকটা খুললো। আপনাদের কথা আমি 2 3 দিন শুনছি, কিন্তু আমি কারো কথা হয় না আমার সঙ্গে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি এখন মিউট করে নেন, আমি শেষে জিজ্ঞাসা করবো ইনশাল্লাহ। ওকে ওকে ওকে। ঠিক মুডটা আছে, কিভাবে করে এটা দেখি। ঠিক আছে, ঠিক আছে, মিউট হয়ে গিয়েছে, ঠিক আছে। তাহলে এটা যদি এপারে আসে তাহলে লাম হবে, তাহলে সিন লাম হতো। এখানে
এটা এফারে নেই, কারণ এটা স্রেফ একটা দাঁড়িয়ে রয়েছেন এই দিকে আছে, তাহলে সিনের সাথে জুড়ে আছে। তাহলে এটাকে আপনাকে পড়তে হবে সিন আলিফ। ঠিক আছে, কি পড়বেন? সিন আলিফ। তা দেখেন, তারপরে এই যে সিন, তারপরে তিনটে নক্তা আসে, তাহলে এটা শিন হয়ে গিয়েছে, তাহলে এটা শিন লাম। তারপরে কি আছে? সিন জিম নুন। সবাই আমার সাথে পড়ে নেবেন। তারপর কি আছে দেখেন, সিন সদ বা। তারপর দেখেন ফা শিন লাম। ঠিক আছে, বুঝতে পারলেন এই লাইনটা? কাউ কোনো বুঝতে অসুবিধা হচ্ছে এই লাইনের কোনো পড়া? নো স্যার, অসুবিধা হয় না। ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখেন শেষের লাইন। প্রথমে একটা আছে সদ, তারপরে আছে বদ, দুটো ছাড় অক্ষর দিয়েছে, তারপরে যুক্ত অক্ষর দিয়েছে। চাঁদ ভাই, আপনি মিউট করে নেবেন। হ্যাঁ, বলছিলাম যে হুজুর আমি কিছু ডিসপ্লে কিন্তু দেখতে পাচ্ছি না কিচ্ছু লেখা। আপনার নেটওয়ার্কের হ্যালো। সমস্যা হচ্ছে, আপনার নেটওয়ার্কের সমস্যার কারণে হয়তো দেখতে পাচ্ছেন না, বা মোবাইলের কোনো সমস্যা। বুঝতে পারলেন? যারা জানে তাদেরকে একটু দেখিয়ে নেন। বুঝতে আচ্ছা পারলেন? আচ্ছা, এটা মানে মানে ভিডিওটা মানে রেকর্ড হচ্ছে তো স্যার, পরে বলছি পরে আবার চলে আসবে তো হোয়াটসঅ্যাপে, হ্যাঁ হ্যাঁ তাহলে হ্যাঁ হ্যাঁ। দেখতে পারবো। হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই। আচ্ছা ঠিক, আচ্ছা, ঠিক ঠিক আছে। ঠিক ঠিক দেখেন, ঠিক। এখানে সোয়াদ যেটা আছে এটা এখানে গোটা দেওয়া আছে, দেখতে পাচ্ছেন তো প্রথমে? কিন্তু এখানে এই পর্যন্ত কেটে দিয়েছে, যুক্ত অক্ষরের কারণে, যুক্ত হওয়ার কারণে এটা কেটে দিয়েছে। তাহলে আপনাকে এটা ধরে নিতে হবে সদ। তাহলে এখানে আছে সদ কফ, তারপরে কি আছে বদ কাফ, উপরে একটা নক্তা আছে তাই দদ হয়ে গিয়েছে। তারপর আছে বদ ইয়া, তারপরে কি আছে সদ মিম, তারপর আছে লাম সদ তা। বুঝতে পারলেন তো? আশা করি আপনারা যতটুকু পেরিয়েছি আলহামদুলিল্লাহ অনেকটা বুঝিয়েছি সবক নম্বর 3-এ। এবার আপনাদের থেকে কতটা বুঝতে পেরেছেন দেখি, আপনাদের থেকে একটু জিজ্ঞাসা করি, কোন ভাই কতটা বুঝতে পেরেছেন? আচ্ছা। হুজুর নিচের লাইনটা আবার বলুন। আচ্ছা, নিচের লাইনটা আরেকবার বলে দেবো। দেখেন, প্রথমে আছে সদ কফ, তারপর আছে বদ কাফ, তারপর আছে বদ ইয়া, তারপর আছে সদ মিম, হুম। তারপর আছে লাম সদ তা। ঠিক আছে, এবারে আপনারা সবাই মিউট করে নেন। আমি যে ভাইকে মিউট খুলতে বলবো সেই ভাই মিউট খুলবেন। খুলে পড়া আমি যেটা জিজ্ঞাসা করবো, যেটা গোল আকৃতি দেবো, সেই পড়াটা পড়বেন। আচ্ছা, সর্বপ্রথম মিউট খুলে নেন তো। আব্রাহিম শেখ ভাই। আব্রাহিম না ইব্রাহিম হবে? আব্রাহিম শেখ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, এটা কি আছে বলুন আপনি? আমি বুঝতে পারছি না তো। আমি এখনই এলাম মানে লাস্ট একটা অক্ষরটি খেলা বুঝতে পেরেছি। হ্যাঁ, তো আমি এখন আর দিতে পারবো না, আমি কালকে ইনশাল্লাহ বলে দেবো। ঠিক আছে মাসা, কালকে তাহলে মানে পড়া এখন আমি হ্যাঁ, কালকে এটা পড়া হ্যাঁ, শুনিয়ে মানে দেবেন। বাইক, ঠিক ঠিক আছে। ঠিক, মানে বাইক নিয়ে এসেছি মানে বৃষ্টিতে ভিজে এখনই অনলাইনে এলাম। ঠিক আছে, ঠিক আছে। আকিবুল বিশ্বাস ভাই ঠিক। মিউট খোলেন, আকিবুল বিশ্বাস ভাই। হুজুর, আপনি কি সবে এসেছেন নাকি শুরুতে ছিলেন? শুরুতে ছিলাম। মার্শাল্লাহ, এটা কি আছে বলুন তাহলে? বা, জাল। জাল তো ওপরের নক্তা থাকলে জাল হতো, ওপরে তো নক্তা নেই, তাহলে দাল। বা, দা। দাল। হ্যাঁ, টানেন টানেন টানেন, যে যতটা বা, টানা যেত। দাল। দাল টান নেই, আচ্ছা হুজুর। তাহলে টান দেন। বা, দাল। মাশাল্লাহ, ঠিক আছে। জানান, আর একটা জিজ্ঞাসা করো, সবাইকে দুটো করে জিজ্ঞাসা করবো। আচ্ছা, এইটা কি আছে বলুন?
উম, সদ জিম। সদ নয়, একটু খেয়াল করে পড়ুন। আমি এটা দেখিয়ে দিয়েছিলাম যে তিনটে দাঁতের মতো থাকবে। সিন। তিন জিম। মাশাল্লাহ, ঠিক আছে, মিউট করে নেন। আচ্ছা, এবারে মিউট খুলুন। আকিল জামাদার ভাই, আকিল জামাদার, আকিল জামাদার ভাই মিউট খুলে একটু সাড়া দেবেন। হ্যালো, হুজুর আমি বাইক চালাচ্ছি, আমি 2 মিনিট পরে বলছি, আমি শুনছি, কিন্তু আ- বললে শুনতে পাবেন না। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, মিউট করে নেন। আমি শুনছি, আচ্ছা, লাস্টের দিকে গিয়ে বলছি। ঠিক আছে। আকরাজ শেখ ভাই, আকরাজ, আকরাজ শেখ ভাই মিউট খোলেন। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইজান, এটা কি আছে বলুন। জি আমি এখন এলাম না, দেখতে এলাম। সবে এসছেন? ক্লাস করতে পারিনি না, সবে আচ্ছা, দিতে তো জোড়া লাগাই শুয়ে দিয়েছে না, দিয়েছিলাম ওই জন্য 10টা। সবের প্রবলেম। ঠিক আছে, ঠিক আছে। আপনি ট্রেনের মধ্যে আছেন মনে হচ্ছে, বুঝতে পারছি। মিউট করে দেন। আকরাজ ভাই মিউট করে দেন। ভালো করে শুনে নেন। কালকেরে পড়া ভালো করে শুনিয়ে দেবেন, ঠিক আছে? হ্যাঁ, আর মিউট খুলতে হবে না, কালকেরে শুনিয়ে দেবেন। আচ্ছা, আলতাফ হোসেন ভাই মিউট খোলেন, আলতাফ হোসেন, আলতাফ হোসেন ভাই মিউট খোলেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুজুর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। এটা কি আছে বলুন। হুজুর বৃষ্টির জন্য শোনা যাচ্ছে না। আচ্ছা, সব জায়গায় বৃষ্টি হচ্ছে নাকি আজকেরে? কাফ আলিফ। ঠিক আছে, মাশাল্লাহ। আলিফ টানবেন না, কাফ আলিফ, ঠিক আছে। জি হুজুর। ঠিক আছে, আপনাকে আর দ্বিতীয় প্রশ্ন করবো না, একটাই থাক, ভালো করে শুনে নেন। আচ্ছা, আনোয়ার হোসেন ভাই মিউট খোলেন তো। আনোয়ার হোসেন ভাই, আলতাফ হোসেন ভাই মিউট করে নেন, আনোয়ার হোসেন ভাই মিউট খোলেন। এটা কি আছে বলুন, আনোয়ার হোসেন ভাই। লাম মিম বা মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, এটা কি আছে বলো। সিন ইয়া বা। মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে, জাজাকাল্লাহ। মিউট করে নেন। আচ্ছা, এবারে মিউট খুলুন। আতিকুর সর্দার ভাই, আতিকুর ভাই মিউট খোলেন, আতিকুর ভাই। জি হুজুর। এটা কি আছে বলুন তো, আতিকুর ভাই। এটা জিম জিম হা। মাশাল্লাহ, এটা কি আছে বলুন। জিম লাম। মাশাল্লাহ, মিউট করে নেন, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, তারপরে মিউট খোলেন। চাঁদ ভাই, চাঁদ, চাঁদ ভাই মিউট প্রথম খোলেন। থেকে ডিসপ্লে, হ্যাঁ বলছি হুজুর, আমি প্রথম থেকেই আমি ডিসপ্লে দেখতে পাচ্ছিল, এতক্ষণ দেখতে পারলাম, বুঝলেন তো। আচ্ছা, জিজ্ঞাসা প্রথম করবো থেকে দেখতে পাচ্ছি না এতক্ষণ। আপনাকে হ্যাঁ হ্যাঁ বলুন, তবু আমি চেষ্টা করছি। আচ্ছা, এটা কি আছে বলুন। হ্যাঁ, এটা তো হুজুর, আমি মানে লেখাগুলো ছোট ছোট দেখতে পাচ্ছি, মানে খুব মানে ডিস্টার্ব হচ্ছে লাইনে, বুঝলেন তো। আচ্ছা, নুন আলিফ দেখেন। আচ্ছা, নুন, নুন আলিফ একসঙ্গে দুটো একসাথে রয়েছে, বুঝলি সব, মানে এগুন লেখাগুলো সব মানে ডবল হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, মিউট আচ্ছা করে আচ্ছা, নেন, ভালো করে পড়া তৈরি করে নেবেন কালকে, ঠিক আছে। ঠিক। আচ্ছা, হাবিবুর রহমান, হাইবুর রহমান ভাই মিউট খোলেন। জি বলেন, যেটা প্রশ্ন দাগ করেন। দিয়েছি ওটা বলুন। নুন আলিফ। মাশাল্লাহ, এইটা বলুন। সিন সদ বা। একটু টানেন, বাটা লাস্টে টান হয়নি না। সিন সদ বা। মাশাল্লাহ, এবার কত সুন্দর লাগলো বলুন তো। জি জি। ঠিক আছে, মিউট করে নেন। হাসানুর জামান ভাই, হাসানুর জামান ভাই মিউট খোলেন। বল। এটা কি আছে বলুন।
জিম খ একটু টান দেন হাসানুর ভাই, টান। জিম খ জিমটা 3 আলিফ আছে, খটা 1 আলিফ আছে, আপনার দুটো টান একই হয়ে যাচ্ছে। আমি হুজুর ওগুলো মানে আজকে এই ক্লাসটা শুরু করলাম প্রথম থেকে, কোনোদিনই শুরু করতে পারিনি ঠিকঠাক ভাবে। আচ্ছা তো টানটা হলো কোনটা কোন আলিফ টান আমার এখন। আচ্ছা, ঠিক আছে, এইটা বলুন। তিন কফ কফ নয়, ল- শিন লাম, বলুন। তিন লাম। মাশাল্লাহ, ঠিক আছে, একটু টানগুলো দেখে নেবেন, ঠিক আছে হাসানুর ভাই। ঠিক আছে হাস- হুজুর। ঠিক আছে, মাশাল্লাহ। আচ্ছা, এবারে মিউট খোলেন। হেলাল উদ্দিন ভাই, হিলাল উদ্দিন ভাই মিউট খোলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হেলাল উদ্দিন ভাই, এইটা বলুন, একটা কঠিন দেখে ধরি, বলুন। আমি শরীর আসলে হুজুর, আমি এক জায়গায় বসে আছি, এখানে ভালোভাবে বসতে পারছি না। আচ্ছা, বলুন। কাফ বা তা। ঠিক আছে, মাশাল্লাহ। আচ্ছা, এইটা বলুন। এটা ফা শিন লাম। মাশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা, এবারে মিউট খুলুন। মামান মাহি ভাই, মামান মাহি ভাই মিউট খুলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জোর, আমি তো অনেকদিন আসতে পারিনি লাইভে, পরেও শিখিনি, একটু কাজের ব্যস্ত। আচ্ছা, ক্লাস ভিডিও দেখে আজকের থেকে নিয়ত করে নেন, পড়া ভালো করে তৈরি করবেন, ঠিক আছে মামুন ভাই? ইনশাআল্লাহ। ঠিক আছে, চেষ্টা করবেন ইনশাল্লাহ। এই পড়াগুলো ছেড়ে এবার গেলে কি, এই পড়াগুলো ছেড়ে গেলে আপনার কোরআন পড়া মুশকিল হয়ে যাবে। এই পড়াগুলো মেন। শেষের দিকে এক দুটো ক্লাস ছেড়ে যায়, কোনো যায় আসে না, কিন্তু প্রথম দিকে ক্লাস আমি যাতে আবার না ছাড়ে। প্রয়োজন হলে আবার প্রথম থেকে শুরু করে। আপনি আর কত প্রথম থেকে শুরু করবেন, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, মিউট করে নেন। আচ্ছা, মিউট করলেন এমডি আফতাউদ্দিন ভাই। আফতাউদ্দিন ভাই মিউট খোলেন। মিউট খুলেছেন? একটু মিউট খুলে সাড়া দেবেন আফতাউদ্দিন ভাই। হ্যাঁ, সাড়া পাচ্ছি না, ওই জন্যে। এটা কি আছে বলুন। গ ইয়া। ইয়া টান নেই? জি হুজুর জানা কি ইয়া। হ্যাঁ, 1 আলিফ টান দেন, গদ ইয়া, ফ্যানটা বন্ধ করে একটু। বলুন। গ গ ইয়া। জি, এটা কি আছে? বানুন। মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে, জাজাকাল্লাহ। মিউট করে নেন। আচ্ছা, এবারে মিউট খুলুন। আহ এমডি দালিম ভাই, দালিম শেখ ভাই, দালিম না আলিম হবে নামটা, আমাকে একটু পরিষ্কার করে বলে দেবেন। বল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার নামটা কি আছে একটু পরিষ্কার করে বলে দেন আমাকে। এমডি ডালিম শেখ, ডি ডি। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, ডালিম ভাই আপনি বলুন, এইটা কি আছে? ওটা শিন আলিফ। মাশাল্লাহ। আচ্ছা, এইটা কি আছে বলুন, তার নিচেরটা। সোয়াদ কফ। মাশাল্লাহ, আপনি তাহলে ইয়া। 3 দিন ধরে আমার সাথে কথা না বলে মোটামুটি পড়াগুলো মুখস্থ করে নিয়েছেন নাকি?
আমি আপনার সঙ্গে কোনোদিনই প্রশ্ন হয়নি, আপনি আজ আমাকে প্রথম প্রশ্ন করছেন। আচ্ছা ঠিক আছে, মিউট করে নেন। আচ্ছা, এবারে মিউট করলেন মিরাজ আলতাফ হোসেন ভাই। মিরাজ আলতাফ হোসেন ভাই মিউট করলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। এইটা কি আছে বলুন মিরাজ আলতাফ হোসেন ভাই? সাদ মিম মাশাল্লাহ। বাকি এটা কি আছে? সিন জিম নুন। মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে, জাযাকাল্লাহ। আচ্ছা, এবার মিউট করলেন মুদ্দাসির আলী ভাই। মুদ্দাসির আলী ভাই, একটু ঝাট ঝাট করে মিউট খুলবেন। মুদ্দাসির আলী ভাই মিউট খোলেন। খুলছি তো। এটা কি আছে বলুন, খুলে একটু সাড়া দেবেন। শিন লাম মাশাল্লাহ, এটা কি আছে? দত কাপ মাশাল্লাহ, ঠিক আছে, মিউট করে নেন। এটা তো কাপটা আমি ধরা নেই, কিন্তু তাও কয়ে দিলাম এমন হইলই। জি। এই ওই জোড়া লাগাই না বস্তুগুলা অল্প ধরা, মাথায় ঢোকান অসুবিধা হয়েছে। হ্যাঁ, চেষ্টা করবেন, একটু ভালো করে দেখবেন, চেষ্টা করবেন। এই তো আপনি তো জিজ্ঞাসা করলেন, আপনি তো পড়ে দিলেন। আবার আপনি ধরছেন না কেন? একটু বুঝিয়ে দিলাম আমি আপনাকে, জিজ্ঞাসা করলাম আপনি বলে দিলেন। আপনি কি বলতে পারেননি? বলে দিয়েছেন তো। ওরকম একটু দেখে দেখে চেষ্টা করলে হয়ে যাবে। বুঝতে পারলেন মুদ্দাসির ভাই? হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, এবারে মিউট খোলেন রাব্বান শেখ ভাই। রাব্বান শেখ, হ্যাঁ বলেন। আপনি আজকে হ্যাঁ নতুন বলেন। নতুন এসেছেন নাকি? সেকেন্ড। আচ্ছা রাব্বান ভাই, এটা কি আছে বলুন তো? জিম খ। মাশাল্লাহ, এটা কি আছে? সিন সাদ বা। মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে, জাযাকাল্লাহ। আপনারা দেখছি অনেকেই পড়াগুলো বুঝে গিয়েছেন, যুক্ত অক্ষরে পড়া। এরকম বুঝে গেলে খুব সুন্দর। আচ্ছা, তারপর এবারে মিউট খুলুন রুবুল আলী ভাই। রুবুল আলী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা রুবুল আলী ভাই বলুন দেখি, এটা কি আছে? বা, জিম। মাশাল্লাহ, মিউট করে নেন। সবাইকে একটা একটা জিজ্ঞাসা করি, অনেক ভাইকে জিজ্ঞাসা করতে বাকি আছে, সবাইকে একটা আধটা একটু জিজ্ঞাসা করি। আচ্ছা, এবার মিউট খোলেন তো শাহরুখ ভাই। শাহরুখ ভাই মিউট খোলেন। এটা কি আসসালামু আছে আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শাহরুখ ভাই, এটা কি আছে বলুন? এটা আমার বুঝতে পারছি না, বুঝলেন তো। এই পড়াটা আমার মানে মানে ধ্যান নাই, আর মানে কাজ আ- কামে বিরাট ব্যস্ত হয়, আচ্ছা, এটা আমি কাফ দেখিয়েছি। বুঝলেন তো। প্রথমে আছে কাফ, তারপরে কি আছে, বা আছে, তাই না? নিচে একটা নোক্তা আছে। হ্যাঁ, তারপরে কাপ বা, কাফ বা বুঝলেন তো। তা, বলুন। কাপ বা তা। মাশাল্লাহ, ঠিক আছে। ঠিক আছে, মিউট করে নেন। আচ্ছা, তারপরে মিউট করেন সামিউল হোসেন ভাই। সামি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সামিউল ভাই, আপনি এইটা বলুন। জিম লাম। মাশাল্লাহ, মিউট করে নেন। আচ্ছা, তারপরে মিউট খোলেন সোহেল আহমেদ ভাই। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। সোহেল ভাই, এটা বলুন। লাম আলিফ। মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে, মিউট করে নেন। আচ্ছা, এবারে মিউট করেন সাইফুদ্দিন ভাই। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাইফুদ্দিন ভাই বলুন তো, এটা কি আছে?
কাপ আলিফ। মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে, জাজাকাল্লাহ। আচ্ছা, শহীদ আলী ভাই মিউট খোলেন, শহীদ আলী শেখ ভাই। আসসালামু শহীদ, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শহীদ আলী ভাই মিউট খুলেছেন? জি হুজুর। আচ্ছা, শহীদ আলী ভাই বলুন এইটা কি আছে? হুজুর আমি আগের পড়াটা পড়া হয়নি, ওভার টাইম কাজের জন্য আজকে ওভার টাইম ছিল, করতে পারিনি ঠিক মতো, বলে আচ্ছা দেবেন? আচ্ছা, এটা আছে মিম আলিফ, বলেন। মিম আলিফ। মিম আলিফ। মিম আলিফ। ঠিক আছে, মাশাল্লাহ, মিউট করে নেন। আচ্ছা, মিজানুর ভাই, মিজানুর। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। মিজানুর ভাই, এটা কি আছে বলুন? সিং সিং ইয়াবা। মাশাল্লাহ, ঠিক আছে, মিউট করে নেন। আচ্ছা, এবারে বলুন আপনাদের কারোর কোনোটা অসুবিধা আছে, জিজ্ঞাসা করার আছে যে এটা কি, এটা একটু বলে দিন হুজুর, এটা একটু বলে দিন। কারোর কোনো একটু জিজ্ঞাসা করার থাকলে পড়ার বিষয়ে, যদি পড়ার বিষয়ে কারোর কোনো প্রশ্ন থাকে এখনই জিজ্ঞাসা করতে পারেন। বাকি যদি অন্য বিষয়ে প্রশ্ন থাকে তাহলে হুজুর বলুন। হুজুর হুজুর আরেকবার ভাই পড়িয়ে দিন না, শুরু থেকে আরেকবার পড়িয়ে দিন না, মনে থাকবে। আরেকবার পড়িয়ে দিন না, শুরু থেকে আরেকবার পড়িয়ে দিন। আচ্ছা ঠিক আছে, শুরু থেকে পড়িয়ে দেবো। বাকি আর কারোর কোনো অক্ষরটা একটু জিজ্ঞাসা করার থাকলে বলবেন। ওই সামিউল যে হোসেন। 3 নম্বর, 3 নম্বরটা হুজুর, 3 নম্বরের ফার্স্টটা কি? 3 নম্বর, ওপরের লাইনে 3 নম্বরটা। না না, উপরের লাইনের না, নিচের দিকে 3 নম্বর লাইনের ফার্স্টের ওইটা মানে একই সাইজ, একটা পেটের মধ্যে ফোঁটা আর একটা ফোঁটা ছাড়া আর একটা উপরে এটা ফোঁটা, এই যে যে এটা ধরা মুশকিল। এটা না, হুজুর এটা ফার্স্টের ফার্স্ট। জিম ফা। এটা 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 জি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটার কথা এটা প্রথমে লাম জি আছে, তারপরে জিম আছে, তারপর ফা আছে। এটা যুক্ত অক্ষর তো, তাই এই প্রথমে এই জিমটা গিয়ে এই ফার সাথে যুক্ত হয়েছে, গিয়ে এরকম দিয়ে এরকম ফা হয়েছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ যুক্ত অক্ষরে পড়া হলো জি, এটাই, যে এক একটা অক্ষরের সাথে একটা একটা অক্ষরের সাথে এক একটা অক্ষরে যুক্ত থাকবে, যুক্ত থাকবে। যেমন এখানে দেখেন এই কাফ আছে, কাফের সাথে বাটা যুক্ত হয়েছে, তাটা যুক্ত হয়েছে, দেখতে পাচ্ছেন? তারপরে বা হাফ দিয়েছে, দিয়ে নুনটা যুক্ত করে দিয়েছেন, দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ হ্যাঁ। ঠিক জি। আছে, বাকি আর কেউ জিজ্ঞাসা করবেন? সামিউল ভাই হাত তুলেছিলেন মনে হচ্ছে কিছু জিজ্ঞাসা করে বলে। হুজুর আজকে সকালবেলা আমার ক্লাস শিখে গেছে, উল্টি কথা বলতেছি যে আজকে কালকে যে সবকটা ছিল ওটা শুনবেন না। সবক যেটা দেওয়া হবে ওটা আপনারা ওখানে শোনাবেন, মানে হোয়াটসঅ্যাপের মধ্যে ওখানে শোনাবেন, ঠিক আছে? সাপোর্ট। সাপোর্ট অ্যাডমিন ওখানে শোনাবেন। আতিকুর সর্দার ভাই হাত তুলেছেন, কিছু বলবেন? তার আগে আমি একটা কথা বলে নিই, যদি লিঙ্কটা কেটে যায় দ্বিতীয় লিঙ্ক দেবো, দ্বিতীয় লিঙ্কে একটু আসবেন, ঠিক আছে? ওকে ওকে। আতিকুর সর্দার ভাই বলুন, কিছু বলতে চান? হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ হুজুর বলছি, আমাদেরকে মানে মূল উদ্দেশ্য যে পড়াটা আমরা যে করছি, আমাদের এর সারাংশটা অন্তত মানে আমাদেরকে একটু